লেবার দলের সংসদ সদস্য পদ ফিরে পেলেন না ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। পপলার এবং লাইম হাউসের এমপি 6 মাস পূর্বে সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে একটি বিলে ভোট দিয়েছিলেন। সে কারণে কয়েকজন লেবার এমপির সদস্যপদ সাসপেন্ড করা হয়েছিল 6 মাসের জন্য। 6 মাস পর 4 জনের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আফসানা বেগম সহ 3 জনের সাসপেনশন আর তুলে নেওয়া হয়নি এবং সেটি এখনও বহাল রয়েছে। যে 3 জনের যে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়নি তারা হচ্ছেন আফসানা বেগম এবং সাবেক শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ড, যিনি লেবার দলের সাবেক লিডার জেরেমি করবিনের খুব ঘনিষ্ঠজন, এবং আরেকজন হচ্ছেন জারা সুলতানা। এই 3 জন ছাড়া যে 4 জনের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে তারা হচ্ছেন রিচার্ড বার্গন, আয়ান ব্রায়ান, ইমরান হোসেন এবং রেবেকা লং বেলি। এই কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল কারণ এসএনপি একটি বিল এনেছিল, আর্লি ডে মোশন এনেছিল, যে 2 চাইল্ড বেনিফিট ক্যাপ যেটি রয়েছে সেই নীতিটি বাতিল করার জন্য। কিন্তু লেবার দল, ক্ষমতাসীন লেবার দল এর বিরোধিতা করেছিল এবং তারা বলেছিল এই বিলের বিপক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের, কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে কয়েকজন লেবার এমপি এর পক্ষে ভোট দেয় এবং সে কারণে তাদেরকে সে সময় সাসপেন্ড করা হয়েছিল। গত কয়েকদিন ধরে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে কাদের সদস্যপদ আবার ফিরিয়ে দেওয়া হতে পারে। সেখানে মূলত এই 4 জনের নাম ছিল এবং আফসানা বেগম সহ কয়েকজনের নাম ছিল যাদের আসলে সদস্যপদ ফিরিয়ে দেওয়া নাও হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল এবং অবশেষে সেটি সত্য হলো। এই সিদ্ধান্তের পর আফসানা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন তিনি সংবাদে দেখেছেন লেবার দল কয়েকজনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, তারটা দেয়নি। তিনি বলেছেন তার যে কাউন্সিল যে বারায় তিনি বড় হয়েছেন সেখানে প্রায় অর্ধেকেরও বেশি শিশু দারিদ্রতার মধ্যে বাস করেন এবং তিনি এটি স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি তার পপলার এবং লাইম হাউস আসনের যে মানুষজন আছেন, জনগণ আছেন, তাদের সাথেই থাকবেন, তাদের পক্ষে কথা বলবেন। এর পাশাপাশি জারা সুলতানা তিনি বলেছেন এখনও ফিলিস্তিনের পক্ষে কথা বলা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এর পাশাপাশি জন ম্যাকডোনাল্ড তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন তিনি আগে থেকেই জানতেন তাকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে না। এর পাশাপাশি বলা হচ্ছে যাদেরকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে তারা মূলত লেবার দলের নেতৃত্বে যিনি রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের পক্ষাবলম্বন করেছেন। যদিও গতবার লেবার দলের যখন নেতৃত্ব নির্বাচন হয় সে সময় রেবেকা লং বেলি স্যার কেয়ার স্টারমারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরবর্তীতে গত কিছুদিন ধরে কয়েক মাস ধরে তিনি ভালো সম্পর্ক বজায় রেখেছেন কেয়ার স্টারমারের সাথে এবং সে কারণে তাকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন এমপি তাদেরও সরকারের সাথে সম্পর্ক ভালো কারণে তাদেরকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। 6 মাস পূর্বে যখন এসএনপি এই স্ক্র্যাপ 2 চাইল্ড বেনিফিট ক্যাপ বিলটি এনেছিল তখন বলা হয়েছিল যারা এর পক্ষে ভোট দেবে তাদেরকে আসলে দলের মধ্যে বিদ্রোহী হিসেবে দেখা হবে এবং যেহেতু লেবার দল অনেক দিন পরে, অনেক বছর পরে, প্রায় এক যুগের বেশি সময় পরে ক্ষমতায় এসেছে এবং নতুন নেতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেখানে যারা সরকারের সিদ্ধান্ত অমান্য করে, লেবার দলের সিদ্ধান্ত অমান্য করে ভোট দিয়েছে তাদেরকে আসলে দলের নেতৃত্বের প্রতি বিদ্রোহ হিসেবে দেখা হয়েছিল এবং সে কারণে আসলে কঠিন শাস্তির মুখোমুখি করা হয়েছিল তাদেরকে। এবং এর মাধ্যমে স্যার কেয়ার স্টারমার একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে তার বিরুদ্ধে কেউ কথা বললে কিংবা দলের সিদ্ধান্ত কেউ যদি অমান্য করে তিনি সে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং সে কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং গত 6 মাস ধরে তাদের অবস্থা, তাদের কার্যকলাপ সেগুলো উপর নজর রাখা হয়েছিল এবং যাদের কার্যকলাপে শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট হয়েছে মূলত তাদেরকেই আবার দলের সদস্যপদে নিয়ে আসা হয়েছে। এর ফলে আফসানা বেগম সহ আরও 3 জন তারা এখনও পার্লামেন্টে স্বতন্ত্র এমপি হিসেবে কার্যক্রম চালাবেন, লেবার দলের এমপি হিসেবে কার্যক্রম আর চালাতে পারবেন না যতদিন পর্যন্ত না তাদের উপর যে তাদেরকে যে সদস্যপদে স্থগিত করা হয়েছে সেটি যতদিন পর্যন্ত তুলে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা স্বতন্ত্র এমপি হিসেবেই পার্লামেন্টে কার্যক্রম চালাবেন। এছাড়াও যাদের সদস্যপদ দেওয়া হয়েছে, ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা এতদিন স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করতেন, কার্যক্রম চালাতেন, এখন থেকে তারা আবার লেবার দলের এমপি হিসেবে কার্যক্রম চালাবেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।